হ্যালো, হাই এভরিওয়ান। তো এখন ওই 6:30টার মতো বাজে, আর আমি এই সবই রান্নাঘরে ঢুকলাম। তার কারণ এখন বসাবো ভাত। তার সাথে একটু রুটি করব, কুমড়ো তরকারি করব, ভিন্ডি সেদ্ধ, সকালের তরকারি আছে। তো এই জন্য এখন এই যে সবে ঢুকলাম, এখন রান্নার কাজটা শুরু করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো এই যে ভিডিওটা হয়তো অতটা ভালো আসছে না, কারণ লাইটের ইয়েটা একদম কালো কালো আসছে। তো যাই হোক, এই যে এখন কুমড়ো কাটতে বসে গেছি, কুমড়োর তরকারি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে কি রান্না করছি। তো বন্ধুরা দেখো, এই যে আমি রুটি করছি, আর আমি কিন্তু এখন রুটি গোল করতে পারি, আগে কিন্তু এটা পারতাম। তো এই যে এখানে রুটি কমপ্লিট হয়ে গেছে, রুটিটা হটপটে রেখে দিলাম। আর ভাত, এই যে এখানে ভাতও হয়ে গেছে, ওদিকে কুমড়ো ভাজাও হয়ে গেছে, সকালের তরকারি আছে। ব্যাস, আজকের মতো রান্নার ডিউটি এখানেই শেষ। দেন এর মাঝখানে অনেকটাই সময় কেটে গেছে। দেন তারপর আমরা এই যে রাতের ডিনার করতে বসে গেছি। তো সকালের চিকেন ছিল। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন ওই সকাল ভোর ওই 5:30টার মতো বাজে, তখন ঘুম থেকে উঠে গেছি আর কি। দেন তারপরে এই যে এখানে সকালের যা কাজকর্ম থাকে তাই আর কি শুরু করে দিয়েছি। দেন তারপরে এই যে রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে যা সমস্ত কাজকর্ম থাকে আর কি, ঘর ঝাড় দেওয়া, মোছা, তো এগুলোই করছিলাম। দেন তারপরে চলে এসেছি এই যে ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে দেন তারপরে এই যে ঘরটাও মুছে নিচ্ছি। হাই, তো এই যে এখন চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য খাবার করতে। তো এই যে এখন একটু এই যে চাউমিন করেছিলাম সকালে, আর এই যে এটা হচ্ছে দুপুরবেলা, মানে 12টা-1টার দিকে। তো তখন একটু জামা কাপড় কেচে দিয়ে এই যে কিছু বাসন ছিল একটু মেজে নিলাম। তো এই যে রান্নাঘরে তো চলে এসেছি, আর এখন করব সমস্ত সবজি দিয়ে, মানে পুঁই শাক, আলু, কুমড়ো, পটল, সমস্ত সজনের ডাঁটা সব কিছু দিয়ে একটা ঘ্যাট। আর এই যে এখানে রয়েছে আম দিয়ে হবে একটু আম ডাল, আর তার সাথে থাকছে উচ্ছে ভাজা। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। এবার অনেকেই রাতে টক খায় না, আমরাও খাই না, বাট আজকে একটু আম ডাল এখন খেতে ইচ্ছে করেছে, প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্যই করলাম। তো এই যে এখন বসিয়েছি ভাত, ওদিকে হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো বললামই তো আজকে কি মেনু হবে রাত্রে। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, যখন তখন ঝড় বৃষ্টি আসতে পারে। তো আর আমাদের এখানে যেহেতু গ্রাম, তো এখানে একটু সকাল সকালই রান্না হয়ে যায়। তো এখন ওই কটা বাজে, ওই 6:45টার মতো বাজে, 6:45 না 5:30টা বাজে। তো আমি এখনই রান্না বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এখানে সবাই একটু তাড়াতাড়ি খায়, তো সেজন্য একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এখানটায় হচ্ছে ঘ্যাট, অ্যাকচুয়ালি কাঁচকলা দেওয়াতে তরকারিটার কালারটাই কেমন চেঞ্জ হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে ডাল, আর এই যে আমাদের গাছের বেগুন, যেটাকে আমি ভাজা করব। তো এখন এই যে ঘরে এসেছি, অনেকক্ষণ আগে এসে ছেলের জন্য খাবার রান্না করলাম, ওকে খাওয়ালাম। তো এখন এই 9টা বাজে, তো ওকে খাইয়ে দাইয়ে সব কমপ্লিট করে দেন বিছানা মানে করবো এখন, আর যা যা কাজ আছে সেগুলো করব। তো আজকের মতো এখানে ভিডিওটি স্টপ
আপ করছি। আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই যে দেখো, এটা কিন্তু আমাদের এখানকার নদীর মাছ। তো এই যে এটা হচ্ছে দুপুরের দিকে। তো শরীরটা ভালো না থাকায় না আমি না ঠিকঠাক করে ভিডিওটা করতে পারছি না। এটা হচ্ছে একদম দুপুর, ওই 1টার মতো বাজে। তো আমাদের এইখানটায় না আমি এই ঠাকুরটা দেখেছি, আমি ঠিক জানি না কি। হাই, তো এখন ওই 4:30 মতো বাজে। তো সেই দুপুরের পরে আজকে সারাদিন আমি সেরকম কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, খুবই খারাপ। তো দুপুরে স্নান টান করে শুয়েছি, আর ঘুম থেকে এই এখন উঠলাম। আজকের দিনটা সত্যি কীভাবে কেটে গেল বুঝতেই পারছি না, খুব শরীর খারাপ। তো এখন এই 4:30 বাজে, এখন এই আমার ছেলেকে খাইয়ে এখন যাব রান্নাঘরে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, তো চলো। তো এটা হচ্ছে ওই বিকেল 4:30-5টার মতো বাজে। তো আমার ঘরের জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে বাইরে। তো এখন যাব রান্নাঘরে। এটা হচ্ছে ওই বিকেলবেলার নাগাদ। তো আমি একটু দুধ গরম করছিলাম, রান্না করার আগে একটু দুধটা জাল দিয়ে রাখছিলাম। তো এই যে চাল ধুয়ে নিয়ে যাচ্ছি আর কি, রান্না করব সেই জন্য। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে বিকেলের দিকে আকাশে কীরকম মেঘ করেছে। তো মেঘে কালো হয়ে আসছে। তো তারপরে না কিছু বাসন ছিল। তো এই যে তোমরাই দেখো রাত্রে কি পরিমাণ ধুলো ঝড় হচ্ছিল। তো এই যে সকালে রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছিল, আর চারিদিকে পাতা মাতা উড়ে এসে একদম উঠোনটার খারাপ অবস্থা। তো সকালে উঠেই আগে উঠোনটা ঝাড় দিচ্ছি। তো এটা হচ্ছে আমার 2-3 দিনের মিলিয়ে একটা আর কি ভিডিও করেছি, যেহেতু ভিডিও করতে পারিনি কয়েকদিন। দেখো আমাদের বাড়ির উঠোনটা কিন্তু অনেকটা বড়। আমার ঝাড় দিতে মোটামুটি 15টা মিনিট সময় লেগে যায়।